সাহেবকে কোরআন হাদিস ভিত্তিক ইজমা কিয়াস ভিত্তিক অত্যন্ত চমৎকার আলোচনা করার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم وقال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
কুলের সবাই বলে আরো কাছে আজ আমাদের খুশির দিন এ ধরাতে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা তাই রইলেন মায়ার উম্মত কোথায় রইলেন বুঝি না আপনার আমার মায়ায় পড়ে কাঁদেন নবী মদিনায় আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর সাল্লাল্লাহু লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ উপস্থিত অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী ফজলুল দরবার শরীফ এর পক্ষ থেকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাইডে ও হযরত মুজাদ্দিদ আল ফিসানি স্যার ঈদ রাহিমাহুল্লাহ এর উপলক্ষে কদম চাঁদের সভা সম্মানিত সভাপতি আমাদের মাথার তাজ আলহাজ হযরত মাওলানা কাজী আবুল কাসেম নকশবন্দি মুজাদ্দিদি মাদ্রাসাতুল আলিয়া ইসলাম হুজুর ঐতিহ্যবাহী কদম চাঁদ দরবার শরীফ আজকের মাহফিলের যিনি সম্মানিত সহ সভাপতি আমাদের এলাকার কৃতি সন্তান আমাদের বাকি এলাকার গৌরব হযরত মাওলানা সেকান্দর হোসেন জিহাদি সাহেব সম্মানিত অবসরপ্রাপ্ত শিক্ষক দুর্গাপুর আলিয়া মাদ্রাসা আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান ঐতিহ্যবাহী বাজুকা দরবার শরীফের সাহেব জাদা হযরত মাওলানা আব্দুল ওয়াদুদ ওরফে ইমরান সাহেব মাদ্রাসাতুল আলিয়া আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি বিশিষ্ট আলেম মুফাসসিরে কুরআন
হযরত মাওলানা মুফতি হাফিজ আহমদ নিজামী সাফি সাহেব, সম্মানিত সহকারী অধ্যাপক আরবি ও বিভাগীয় প্রধান আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডি, সম্মানিত খতিব মসজিদ বাইতুল আকসাম, ধানমন্ডি, ঢাকা। আজকে মাহফিলের যিনি বিশেষ অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আল-হাজ মুফতি ফিরোজপুরি সাহেব, সম্মানিত খতিব চৌধুরী বাজার কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ। আজকের মাহফিলে যিনি পরিচালনায় রয়েছেন ঐতিহ্যবাহী কদমতলা দরবার শরীফের বড় সাহেবজাদা হযরত মাওলানা সাইফুল্লাহ আল কাসিমি সাহেব, বড় সাহেবজাদা কদমতলা দরবার শরীফ সহ 11 ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, আপনারা যদি চা খাওয়ার জন্য এরকম আওয়াজ করেন তাহলে ওয়াজ বাদ দেয়। আপনারা চিল্লা চিল্লি করে আওয়াজ করুন। শুক্রিয়া যিনি আপনাকে আমাকে আজকের এই নূরানি ইমানি মাহফিলে আসার কথা, ওলামায়ে কেরামদেরকে কিছু কথা বলার, আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা আমাদের জবান চোখন খুলে দিয়ে আওয়াজটাকে মুখরিত করি। একসাথে সকলে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি থাকতে তো অধিক পরিমাণে বেশি দরুদ ও সালাম সেই মহান পবিত্র রাসূলের পবিত্র রওজা মুবারক সোনার মদিনায় সবুজ গাম্বুজের নিচে, ওনার আহলে বায়াতের উপর, ওনার সাহাবায়ে কেরামের উপর, তার সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি সেই রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহাব্বত করে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসাবে কবুল আর মঞ্জুর করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা এই নূরানি ইমানি মাহফিলে আসতে পেরেছি, এতে আমরা খুশি না বেজা? খুশির আওয়াজ আসতে না জোরে? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ, আরেকটা আওয়াজ বলে আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অনেক উলামায়ে কেরাম আছেন। আমি আমার নির্দিষ্ট সময়ের উপরই আলোচনা থাকবো ইনশাআল্লাহ। সুতরাং বরাবর আলোচনাতে ঢুকছি। আল্লাহ কামুল হাকিমিন কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 164 নং আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। অবশ্যই আল্লাহ বলেন, আমি মুমিনদেরকে অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ, তো জুড়ে বলেন। আরেকটা আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন মুমিনদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। কিভাবে করছেন? আল্লাহ নিজে বলেন, তিনি তাদের নিজেদের মধ্য থেকেই একজন রসূল প্রেরণ করছেন। তাদের মধ্য থেকে, মুমিনদের মধ্য থেকে, মুমিনদের উপরে আল্লাহ অনুগ্রহ করছেন। মুমিনদের ভিতর থেকেই আল্লাহ একজন রসূল পাঠাইছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যিনি তাদের নিকট তার নিদর্শনাগুলি পাঠ করে শোনাবেন, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে গ্রন্থ বিজ্ঞান শিক্ষাদান করে, এবং নিশ্চয়ই তারা এর পূর্বে প্রকাশ্য ভ্রান্তির মধ্যে ছিল। আল্লাহ যদি বলেন আমি মুমিনদের উপরে অনুগ্রহ করেছি, তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠায়। এখন আল্লাহর রসুলের মা বাবাকে যারা মুমিন মানে না, এরা আমার দৃষ্টিতে যতই পড়াশোনা করো কোরআন বুঝে না। কথা ঠিক না বেঠে? কথা কি আমার না কোরআনের? কোরআনের সূরা আল ইমরানের 164 নং আয়াত আল্লাহ নিজে বলছেন অবশ্যই। আল্লাহ নিজে বলছেন অবশ্যই। যেখানে আল্লাহ নিজে বলছেন লাকাদ, অবশ্যই অবশ্যই। সুবহানাল্লাহ, তা জুড়ে বলেন। তাকিদ দিয়ে বলছেন। আল্লাহ যদি তাকিদ দিয়ে বলে আমি মুমিনদেরকে অনুগ্রহ করেছি, মুমিনদের ভিতর থেকেই, তাদের ভিতর থেকেই একজন রসুল পাঠায়া, এই রসুল কোন রসুল? এই রসুল হলেন আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই নবী পায় আমরা খুশি না বেজার? কোরআনের দলিল দ্বারা বোঝা যায় আল্লাহর রসুলের আব্বা আম্মা মুমিন মুমিনা। সুবহানাল্লাহ বলতেন না? কথা কি আমার না কোরআনে? তাহলে কোরআনে যেহেতু দলিল আছে, যদি কোনো মানুষ এই কথা বলতে চায়, বোঝা যায় তার ঈমান আসেনি, নাই। এ বাবা দিরা বন্ধুরা,
একটু অন্তরের কান লাগান, লক্ষ্য করেন গো। যে চিনছে সে কিনছে, যে চিনে না সে কিনে না। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবাজিরা বন্ধুরা, অন্তরের কান লাগান। নবীর আপন চাচা আবু লাহাব, আবু লাহাব নবীর আপন চাচা, নবীরে চিনতে পারে নাই, এই জন্য নবীরে চিনতে পারে নাই। ও আমার বাবাজিরা বন্ধুরা, নবী না চিনার কারণে বলুন দেখি রে, ওনার জায়গা কোন জায়গায়, জান্নাতে না জাহান্নাম? আমার মুসলমান লক্ষ্য করেন, অন্তরের কান লাগান। আপন মানুষ হলেই যদি নবী না চিনলে এই মানুষ নবী পাবে? জুড়ে বলেন, আরো জুড়ে বলেন। আমার বাবাজিরা বন্ধুরা, আমার নবী চিনেছে শুধু ওই হাফসির হযরতে বেলাল, নবী চিনার কারণে দাম কমছে না বাড়ছে? জুড়ে বলেন, দাম কমছে না বাড়ছে? আমার বাবাজিরা বন্ধুরা, লক্ষ্য করে অন্তরের কান লাগান। নবীর উম্মত হিসাবে কদম সাহেব দরবারের পিসাব, এই পিসাবের বাড়ির আশেপাশের এমন অনেক মানুষ আছেন তারা কদম সাহেবের পিসাব হুজুরে চিনে না। কথা ঠিক না বেঠিক? আরো জুড়ে বলা লাগবে, ঠিক না বেঠিক? তারা চিনে, তারা কিনে। কথা ঠিক না বেঠিক? আমার মুসলমান বন্ধু, যারা ছিলেন তারা কিনে, তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে বহু দূর দূরান্ত থেকে দরবারে আসে, কি আসে না? জুড়ে বলা লাগবে। যারা চিনে তারা কিনে। নবীরে চিনছেন, এবার বাবাজিরা বন্ধুরা, নবী চিনার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন, চিনার দরকার আছে না নাই? যারা চিনে তাদের কত আল্লাহর কাছে বাড়ে না কমে? সম্মান বাড়ে না কমে? এমন ভাবে সম্মান বাড়ায় দেবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি বলেন, আমি যখন মেরাজে গেলাম, আমি খরমের আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, কার খরমের আওয়াজ? আমার মুসলমান বাবারা, আল্লাহর নবীকে জবাব দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এটা আপনার বেলালের খরমের আওয়াজ। বলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না? না, আসমান জমিনের খালি জায়গা আল্লাহ সওয়াবে ভরপুর করে দেন। এই সওয়াব নেওয়ার দরকার আছে না নাই? আমার মুসলমান, নবী চিনছে যারা গো, তারাই নবী কিনছেন। আর যারা নবী কিনছেন তারাই সফল কাম হয়ে গেছেন। আমার মুসলমান বাবারা, একটু অন্তরের কান লাগান। মক্কাতুল মুকাররমা থেকে আল্লাহর রাসূলকে যখন বিদায় দেওয়া হবে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানাই দিয়েছেন, বন্ধু আমি আপনাকে অর্ডার দিব। আমি যখন অর্ডার দিব গো, ওই দিন আপনি মক্কা থেকে মদিনাতুল মুনওয়ারায় যাবেন। আপনি প্রস্তুতি নেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবীজি, উনি ওনার সাহাবী সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডেকে বলেন, আবু বকর, যেদিন আমি তোমাকে ডাক দিব হিজরতের জন্য, এর আবু বকর তুমি প্রস্তুত থাকবা। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বাবাজিরা বন্ধুরা, আমার নবী মানছেন, নবীর সাহাবায়ে কেরাম কোন প্রশ্ন করে নাই। ঠিক তেমনি ভাবে তরিকতপন্থীরাও তাদের পীর মাশায়েখদেরকে এমন ভাবেই মানে, কোন প্রশ্ন করে না। কথা ঠিক না বেঠিক? জুড়ে বলেন, ঠিক না বেঠিক? মুসলমান আদব তো এই জায়গা থেকে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উনি ওনার ঘরের ভিতরে যাই, দরজায় পিঠ লাগায় না। নবী না জানি কোন সময় সে ডাক দেয়, আল্লাহর নবী যদি আমি যদি জবাব দিতে পারি না, বিয়াদবি হয়ে যাবে। একটু কথা বলেন, ঠিক না বেঠিক? আবু বকর সিদ্দিক নবী চিনছেন। কেমন চিনা চিনছেন? আমার মুসলমান বাবারা, আবু বকর সিদ্দিকরে প্রথম নবীর মেহরাজের সংবাদ দিয়েছেন যিনি, উনি বেঈমান কাফের। সুবহানাল্লাহ কইতেন না? সংবাদ দিয়েছেন বেঈমান কাফের, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, আমার রাসূল যদি বলে থাকেন মেহরাজ রাসূল করছেন, আল্লাহর রাসূল সত্য বলেছেন। একটু জোরে বলেন আকবর সিদ্দিক। এমনি হয় না। সুতরাং নবীরে মানার দরকার আছে না নাই? পিঠ লাগায় না। এই দিক দিয়া আল্লাহর রাসূলকে আটকানোর জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়,
আল্লাহর রাসূলকে আটকানোর জন্য বেঈমান কাফের রাম বাম যারা ছিল দারুন নাদুয়া বৈঠকখানায় এরা সবাই বৈঠক করতেছে। আর এই বৈঠকখানার ভিতরে ইবলিস শয়তান এই বৈঠকখানার মধ্যে এসে হাজির হয়েছে। নাউযুবিল্লাহ। শয়তান আছে যেখানে আল্লাহর রহমত নাই, জুড়ে বলেন। নবী আছেন যেখানে আল্লাহর রহমত আছে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? আমার বাবাজিরা, বন্ধুরা আমার, তরিকতের ময়দান বড় কঠিন ময়দান। এই ময়দানের রিয়াজত যারা করছেন, সাধনা যারা করছেন, কদম সাহেব হুজুর ঐতিহ্যবাহী বাজুকা দরবার শরীফে আল্লামা আব্দুল কাদির বাজুকি রাহিমাহুল্লাহ উনার রঙে রঙিন হয়েছেন। আর আল্লামা আব্দুল কাদির বাজুকি রাহিমাহুল্লাহ উনি ঐতিহ্যবাহী ফান্দাক দরবার শরীফের দাদা হুজুর কিবলা রাহিমাহুল্লাহর রঙে রঙিন হয়েছেন। একটু জোরে ভালো লাগবে সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠে? তো পীরের রঙে যখন মুরিদ হয়, পীরের রঙে যখন মুরিদ হয়, এই মুরিদকে দেখলেই আল্লাহর রাসূলের কথা স্মরণ। কথা বলেন ঠিক না বেঠি? সুতরাং মানার মতো যখন মানে, আল্লাহ তাদেরকে দয়া করেন। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আচ্ছা বলেন দেখি, এমন কোন পীর আছেন যিনারা হক্কানি পীর? পীরেরও তো অভাব নাই, পীরও আছে, বন্ডও আছে, এরপরে লাল সাধু নীল সাধু এগুলো আছে, আছে না নাই? আমি স্পষ্টবাদী মানুষ, স্পষ্ট কথা বলি, আমি স্পষ্ট করে বলি। মনে করেন আমার যদি কোনো আপন ভাই ওই রকম থাকে, এই কথাটা যদি আমার ভাইয়ের বিরুদ্ধে যায়, কথাটা কি আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বলছি না ইসলামের পক্ষে বলছি? কথা ঠিক না বেটি? আবু জেহেল, আবু লাহাব যেমন আপন চাচা হওয়ার পরে রসুল চিনে নাই, রসুল চিনে নাই, কিন্তু আবু বকর রসুল চিনছেন, কিনছেন। কাছের মানুষ হওয়ার পরে অনেকে রসুল চিনে নাই, কিনতে পারে নাই। এইরকম আমাদেরও আশেপাশে অনেক নিকটতম মানুষ আছে যারা পীর মাশায়েখদেরকে চিনে না, এরা কিনতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আরো জোরে বলেন ঠিক না বেটি? এটা পুরা কথা। কি কফা? পুরা কফা। সুতরাং এই পুরা কফালের মধ্যে আমরা থাকতে রাজি। আল্লাহ আমাদেরকে সঠিক পথে কবুল করুক। সকলে বলি আমিন। এমন বাবাজিরা, বন্ধুরা আমার, ইবলিস শয়তান ঢুকছে, সুরতটা বড় বালা, ভালো সুরত ধরে ঢুকছে, লেবাস টুবাস খুব সুন্দর করে আগে দিয়ে পরে ঢুকছে। তো ঢুকার পরে এখন ওনারা তো বৈঠক করতেছে, তো বৈঠকখানার ভিতরে উনি ঢুকবেন। জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়? উনি বললেন আমি খুব দূর থেকে আসছি। অনেক দূর থেকে। কেন আসছে? আপনাদের যেমন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যেমন আপনাদেরও শত্রু, আমারও শত্রু। ইবলিস শয়তান কি নবীর প্রতি খুশি না বেজার? তো বেজার হওয়ার কারণে বলতেছেন উনি আপনাদের যেমন শত্রু, আমারও শত্রু। আমি দূর থেকে আসি, আমি পয়সা খরচ করে আসছি আপনাদেরকে একটু পরামর্শ দিতে। তো ওনারে দেখতে সুরতটা ধরে আসে মুরব্বীর সুরত, মুরব্বীর সুরত ধরে আসে। আসার পরে এখন উনি যখন ভিতরে ঢুকবে, তো ঢুকতে গেলে ওনারা ঢুকার জন্য যখন পারমিশন দিছে, তো বললেন যেহেতু আপনি মুরব্বী মানুষ, আপনারা আমরা চেয়ারটাও বড় চেয়ারটাই দিই। ওনারে নিয়ে দিছে সভাপতির চেয়ার। শয়তানের একটা কথা আছে না? শয়তানের একটা মি আছে না নাই? এখন বসতে যখন দিতে পরামর্শ চলতেছে, এর ভিতরে একজন বললেন আমার পরামর্শ হলো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, উনাকে আমরা সবাই মিলে হত্যা করে দিই। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা যদি কোনো একজনকে নির্ধারণ করে দেই হত্যা করব। প্রথম প্রস্তাব একজনই দিচ্ছেন, উনি বলছেন জিন যোগ দিয়া বেঁধে দিব। জিন যোগ দিয়া যদি বেঁধে দেই, তাইলে উনি জিন যোগ দিয়া বেঁধে দিলে যে রুমের মধ্যে আমরা বাইরে দিব, এই রুমের মধ্যে থাকতে থাকতে উনি ইন্তেকাল করবে, মারা যাবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীর পক্ষে আছেন যিনি, তিনি কে? আল্লাহ যদি পক্ষে থাকে এই পৃথিবীর কোন শক্তি আছে? কোনো শক্তি নেই। তো শক্তি যেহেতু নাই, এখন ওনারা প্রস্তাব দিলেন। ইবলিস শয়তান বললেন এই প্রস্তাবটা আমার গ্রহণযোগ্য হইছে না। উনি যখন গ্রহণ করেন নাই, তখন আরেকজন প্রস্তাব দিলেন, তো যদি এরকম না হয় একটা কাজ করবো আমরা, উনাকে আমরা একটা ঘরের ভিতরে, রুমের ভিতরে আটকায় দিব। ইবলিস শয়তান বললেন এই প্রস্তাবটা আমার পছন্দ হয় না। 3 নাম্বার প্রস্তাব দিলেন, যেই প্রস্তাবটা আবু জেহেল দিলেন, উনি বললেন তাইলে একটা কাজ করি,
মক্কা নগরী অর্থাৎ আমাদের প্রত্যেকটা গোত্রের এক একজন সুতামদেহী শক্তিশালী নওজোয়ান যুবক, এদেরকে আমরা দিব। সবাই সম্মিলিতভাবে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করে, তাহলে এই হত্যার দায়ভারটা সকলে নিবে। তখন এটার কেসাস নিতে গেলে, সকলের উপর থেকে নিতে গেলে আমরা সকলে মিলে দিয়ে দিলে সবাই আমরা বাচ্চা যাইলাম। এই অপরাধের কারণে আমাদের কোনো ক্ষতিও হইল না। ইবলিস শয়তান বলে এই প্রস্তাবটা আমার বড় ভালো লাগছে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইবলিস শয়তান পরামর্শ গ্রহণ করছেন। এই গ্রহণ করার পরে সিদ্ধান্ত, দারুন নদওয়ার বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হইছে, সিদ্ধান্তে ঘোষণা হইছে রাত্রিবেলাতে, আজকে রাত্রিবেলাতেই ওনার আক্রমণ করা হবে। এই দিক দিয়া আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারা থেকে যাওয়ার সময় আল্লাহ রাসূল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে রেখে বললেন, আলী তুমি আমার বিছানায় ঘুমাইবা। সুবহানাল্লাহ তো জোরে বলেন। নবী বলছেন, হযরত আলী দ্বিতীয় প্রশ্ন করে নাই। উনি তো মনে মনে চিন্তা করে, আমি যদি এই বিছানায় ঘুমাই তাহলে লোকেরা তো আমারে মনে করবে আমি নবী মুহাম্মদ, আর এটা মনে কইরা আমার উপরে আক্রমণ করবে। এই ভয়টা উনার ভিতরে থাকলেও যেহেতু আল্লাহর রাসূল বলছেন, এই জন্য উনি কোনো প্রশ্ন করে নাই। এমন ভাবে নবী মানা মানছেন। সুবহানাল্লাহ। নবী কেমন মানা মানছেন? আল্লাহ রাসূল বলছেন, আলী তোমার কাছে কিছু আমানত যারা আমার কাছে দিয়েছিল, এই আমানত গুলো তোমার কাছে দিয়ে গেলাম। এগুলো তাদের নাম ধরে ধরে বলে দিলেন, এগুলো তাদের কাছে তুমি পৌঁছায় দিবা। হযরত আলী মুস্কি একটা হাসি দিয়ে বলেন, আমার রাসূল যেহেতু বলছেন আমি পৌঁছায় দিব, এতে বোঝা যায় বেঈমান কাফেররা আমার উপরে আক্রমণ করবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। নবীরে কেমন মানে মানছে যারা কামিয়াব হইছে তারা, মানছে যারা সফল হইছে তারা, মানে না যারা সফল হইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবাজিরা, বন্ধুরা, মুসলমানের আগো, এইভাবে যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়, রাত্রিবেলাতে সকল যুবকেরা যখন আল্লাহ রসুলের হুজরা শরীফের চতুর্দিকে যখন ঘেরাও করে ফেলে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বের হবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো, আমি আপনাকে অর্ডার দিলাম, আপনাকে বললাম আপনি সূরাতুল ইয়াসিনের একখানা আয়াত আপনি তেলাওয়াত করবেন। আপনার হাত মুবারকের মধ্যে এক মুষ্টি বালু নেবেন, এই বালুখানা নিয়ে আপনি উপরের দিকে দিয়ে ছেড়ে দিবেন। বাকি কাজটা আপনার করা লাগবে না, এই বাকি কাজটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার দিলেন, রাসূল বিদায় হয়ে যাবে। যেইভাবে দিছেন আল্লাহ, যেইভাবে বলছেন এইভাবেই সকল যুবকের মাথার উপরেও বালু রাখছেন, চোখের মধ্যে বালু ফেলাইছেন। বালু যখন চোখের মধ্যে পড়ছে, এরা চোখ কষালতে কষালতে এই দিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলছেন বের হইছেন। বের হইয়া আবু বকর সিদ্দিকের দরজার সামনে আস্তে করে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জবাব দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে রাসূল জিজ্ঞেস করলেন, আবু বকর এত তাড়াতাড়ি জবাব দিলা কিভাবে? আবু বকর বলেন, নবী যেদিন আপনি বলছিলেন ওই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই না, কখন না জানি আমার নবী ডাক দেয়, এই জন্য আমি বিছানায় পিঠ লাগাই নাই। এ মুসলমান, আবু বকর সিদ্দিকের দাম কমছে না বাড়ছে? বলা লাগবে কমছে না বাড়ছে? লম্বা ঘটনা, ওইদিকে বলার সুযোগ নাই, আমি শুধু এইটুকু কথাই বলবো। যারা চিনছেন তারা কিনছেন, যারা চিনে নাই তারা কিনতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠি? আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, আবু বকর সিদ্দিক চিনছেন, নবী কিনছেন, কেমন সম্মান বাড়ছে আকবরে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার মুসলমান বাবারা, নবীর পরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠতম দাম যিনাকে দিয়েছেন উনি হলেন সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক। আমার মুসলমান বাবারা, বন্ধুরা গো, এইভাবেই নবী যারা মানছেন তাদের দাম কমছে না বাড়ছে? আমরাও নবী মানতে রাজি আছি না? নবীটা মানার মতো মানতে হবে, নবীকে মানার মতো মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? সিরাত সুরত যা আছে সব ক্ষেত্রেই নবী মানার দরকার আছে না নাই? সব ক্ষেত্রে মানা লাগবে। মানলেই আপনি সম্মানিত হবেন, ইজ্জতওয়ালা হবেন। এই দিক দিয়া রাসূল যখন বের হয়ে গেছে, সংবাদ যখন এইভাবে যখন রাসূল যখন বের হয়ে চলে গেছেন, বেঈমান কাফেররা এরা তখন জানতে পারলেন প্রত্যেকটা বেঈমান কাফেরের মাথার মধ্যে যেমন আঘাত লেগে গেছে। কেন? কারণ আল্লাহর রাসূলকে এতগুলো যুবক দিয়ে আটকাইতে পারে না। বলেন তো, আটকাইবার মালিক পৃথিবীর কেউ আছে? আছে? আরে মনে করেন, একটা বিষয় মনে রাখবেন, হক্কানি পীর মাশায়েখের বিরোধিতা আজকে নতুন নয়।
কারণ আমার রসুলের বিরোধিতা করছেন, আজকে নতুন নয়। আমার রসুলের যেমন বিরোধিতা করছে, নবীর উম্মতেরও বিরোধিতা করবে কি করবে না? জোরে বলা লাগবে, করবে কি করবে না? হকপন্থী উলামায়ে কেরামের বিরোধিতা চলবে, কিন্তু এই বিরোধিতা করে হকপন্থী উলামায়ে কেরাম পীর মাশায়েখদেরকে দমায় রাখার কোনো সুযোগ হবে না। কারণ সাহায্যটা আল্লাহর পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহটা জুড়ে বলে, আল্লাহর পক্ষ থেকে আসে। আমার বাবাজিরা, বন্ধুরা আমার, বের হয়ে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন চলে যায় রে, এই দিক দিয়া বেঈমান কাফেররা যখন শুনতে পেলেন, অর্ডার করে দিলেন 100 লালুট। লালুট গুলো খুব দামি। 100 লালুট যে ধরে দিতে পারে, যে ধরে দিতে পারবে 100 লালুট। এই দিক দিয়া ওই বেঈমান কাফেরদের ভিতর থেকে সুরায়া নামক একজন মানুষ, উনি শুনলেন, উনি ছিলেন তীরন্দাজ এবং উনি ঘোড়া সাওয়ার খুব ভালোভাবে করতে পারতেন। তীরন্দাজ, ভালো তীরন্দাজ। উনি যখন শুনলেন, উনি চিন্তা করলেন, এই 100 লালুট এটা আমি গ্রহণ করব, এটা আমি নিব। 100 লালুটের লোভে পড়ে উনি বের হয়ে গেছেন গোপনে গোপনে। বের হয়ে যাইতে 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 দৌড়াচ্ছে, যাচ্ছে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে আল্লাহর রসুলের একেবারে পিছনের দিকে চলে গেছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে দেখেন সুরাইয়ার মতো দেখা যায়, সুরাইয়া আগমন করতেছে। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়ে বলেন, আবু বকর, আসতে দাও, আমাদেরকে ধরতে পারবে না। একটু জোরে বলবেন কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন কি আল্লাহু আকবার? সুতরাং আল্লাহ রসুলকে কেমন যে চিনছে, সে কিনছে, সুরায়া যায়। এমন মুসলমান বাবারা, বন্ধুরা গো, আল্লাহ রসুল যখন বললেন আসবে, ধরতে পারবে না, আবু বকরের আর কোনো কষ্ট নাই, প্রশ্ন নাই। কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় আল্লাহর রসুল পিছন দিকে তাকায় মুস্কি হাসি দিয়ে বললেন, সুরায়া, যেই মাত্র এই কথাটা বলছেন, উনি যেই গুড়ার মধ্যে, পৃষ্ঠের মধ্যে বসা ছিল, এই গুড়াটা হাঁটু পর্যন্ত জমিনে গেড়ে গেছে, জমিনে গেড়ে গেছে। আমি জিজ্ঞেস করি, আপনারা আমার জবাব দেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা রসুল চিনে কি চিনে না? পুরা কপাল, পুরা কপাল। আমার সমাজের, আমার দেশের এমন অনেক মুসলমান নামধারী নবী চিনছে না। কথা বলেন না, কথা কি ঠিক না বেঠিক? নবী চিনে না, নবী সম্পর্কে বুঝে না, নবীর ইজ্জত দিতে রাজি না। অথচ জঙ্গলের হরিণীরা, জঙ্গলের পশু পাখিরা, এরা নবী চিনে। সুবহানাল্লাহ, তাজুরে বলেন, কেমন চিনা চিনে নবী, কেমন চিনা চিনে। আপনারা তো নাম শুনছেন, আবু জেহেল নাম শুনছেন না? আমার রসুলের বয়স তখন 5 বছর। কয় বছর? 5 বছর। কেমন চিনা চিনে দেখেন। পশুরা রসুল চিনে, আর নবীর উম্মত, কিন্তু আমরা রসুল চিনলাম না। সুতরাং নবীরে চিনার দরকার আছে না নাই? আমি ওইদিকে যাই না, যেহেতু আরো উলামায়ে কেরাম আছেন, ওনারা আসবেন। সম্মানিত উপস্থিতি, সুরাইয়া উনার গুড়ার পা হাঁটু পর্যন্ত যখন কেটে গেছে, সুরাইয়া ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি না দিলে এই গুড়া উঠবে না। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আবার অনুমতি দেওয়া হলো, গুড়া উঠলো। আরেকটু দূরে যাওয়ার পরে উনি আবার চিন্তা করতেছে, 100 লালু, এগুলা লোক কেমনে সামলায়। কিন্তু আরেকটু সামনে যখন গেছে, এবার এই ঘোড়াটা একেবারে তার বুক পর্যন্ত জমিনের ভিতরে গেড়ে গেছে। সুবহানাল্লাহটা জুড়ে বলেন। আল্লাহ রসুলকে তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আল্লাহর রসুল, এতে কোনো সন্দেহ? আমি আপনাকে কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আপনার পিছনে যাব না। পিছনে যারা আছে তারাও আসলেও তাদেরকেও আমি আপনার পথের কথা বলে দিব না, তাদেরকে আমি অন্য রাস্তার কথা বলে দিব। ওগো নবী, আপনি অর্ডার দেন, নাইলে এই ঘোড়া উঠবে না। আল্লাহ রসুল অর্ডার দিলেন, ঘোড়া উঠছে। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। উনাকে একটা জিনিস দিছে। আল্লাহ রসুল বলছেন, আমার ওমর যেদিন খলিফা হবে, রোম পারস্য যেদিন মুসলমানদের পরাজয় আসবে, ওই দিন এই সুরাইয়া, উনি তখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন। একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী, যা রসুল বলছেন তাই হইছেন। সুতরাং আমরা নবীরে মহব্বত করতে চাই কি চাই না? আমরা রসুলকে সম্মান দিতে চাই কি চাই না?
এইভাবে আল্লাহ বলছেন যে এইভাবে নবীর সাহাবায়ে কেরাম দিয়েছেন, এইভাবে আমরা দিতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সারলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।